মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আমদানি হওয়া সাবেক এমপিদের 4টি ল্যান্ড ক্রুজার গাড়ি নানা বিতর্কের জন্ম দেয়। এই বিলাসবহুল গাড়িগুলো সাবেক সংসদ সদস্যরা ছাড়িয়ে নিয়েছেন নাকি বিক্রি হয়ে গেছে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে মোংলা কাস্টম কর্তৃপক্ষ জানাচ্ছে আসলে কোনোটাই হয়নি। শুল্কমুক্ত সুবিধায় আনা 4টি ল্যান্ড ক্রুজারের মধ্যে 3টি ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে সরবরাহকারী দেশ জাপানে। বাকি গাড়িটিও ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে। যে পণ্য আমাদের পোর্টে আসার পরে 30 দিনের মধ্যে খালাস হয় না বা ইম্পোর্টাররা নেয় না, সেই সকল পণ্যই নিলামযোগ্য, কিন্তু সবগুলো সাথে সাথে ওঠানো সম্ভব হয় না, কারণ তাকে একটা সময় দিতে আমাদের নিলামের সময় প্রতি মাসে হয়তো আমরা একটা করে দিই। 4টা গাড়ি ছিল, তার মধ্যে 3টা গাড়ির একটা গাড়ি নিলামে বিক্রি হয়েছে, বাকি 2টা গাড়ি ওটা শিপ ব্যাক করছে, অর্থাৎ যে এক্সপোর্টার ছিল তার কাছে ফেরত গেছে। আর একটা গাড়ি আছে যেটা নীলফামারী 1 আসনের সম্ভবত, ওটাও ফেরত প্রক্রিয়াধীন আছে। ওরা অলরেডি সিসিআইএনই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েছে এবং এনবিআরে অনুমতির জন্য আবেদন দিছে। এটার মধ্যে চূড়ান্ত যে সিদ্ধান্ত আসবে সেই আলোকে এটা শিপব্যাক হবে, অথবা যদি শিপব্যাক না হয় কোনো কারণে, তাহলে আমরা সেটা নিলামের মাধ্যমে বিক্রি করব। সংসদ ভেঙে যাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড বাতিল করে শুল্কমুক্ত সুবিধা। ফলে সাবেক এমপিদের এই গাড়ি ছাড়িয়ে নিতে হলে দিতে হতো 3 থেকে 4 গুণ বেশি শুল্ক, কিন্তু অতিরিক্ত কর দিতে রাজি হননি কেউ। ফলে নিলামে তোলার চেষ্টা হলেও বিক্রি হয়নি গাড়িগুলো। শেষ পর্যন্ত ফেরত পাঠানো হলো জাপানে। সংসদ থাকা অবস্থায় এসেছিল এবং ওটার শুল্কমুক্ত গাড়ি খালাস করতে গেলে সংসদের স্পিকারের প্রত্যয়নপত্র লাগে। তো যেহেতু এখন সংসদ নাই, সুতরাং তারা নিতে পারে নাই। তারা নিতে পারত যদি তারা ট্যাক্স দিত, তা ট্যাক্স দিত হাই ভ্যালু ট্যাক্স, সেই কারণে সম্ভবত তারা নেয় নেই বা কোনো কারণে নেয় নেয়, না নিলে এইভাবে নিষ্পত্তি করা হয়। 3টার নিষ্পত্তি হয়ে গেছে, আর একটা নিষ্পত্তি হবে সামনে। গেল বছরের 17ই জুলাই গাড়িগুলো আমদানি করা হলেও সরকার পরিবর্তনের পর তা ফেলে যান সাবেক সংসদ সদস্যরা। 25 নভেম্বর নিলামে তোলার পরও গাড়িগুলোর ভাগ্যে জোটেনি কোনো ক্রেতা। বিলাসবহুল এই ল্যান্ড ক্রুজারগুলো অবশেষে ফেরত যাচ্ছে জাপানে, আর সেই সাথে শেষ হচ্ছে সাবেক এমপিদের শুল্কমুক্ত গাড়ি নিয়ে দীর্ঘদিনের জটিলতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।